হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ। তো গাইজ আজকে চলে গেছিলাম আমার বান্ধবীর রিসেপশানে। তো আগের দিন যে বান্ধবীটার বিয়েতে তোমরা দেখেছিলে, তো সেই বান্ধবীটার আজকে রিসেপশান ছিল। তো সেখানে চলে গেছিলাম, একটু দূরে ছিল বাড়িটা। তো গিয়ে ওর সাথে দেখা করে তারপর কফি আর পকোড়া খেয়ে নিয়েছিলাম। তো তার কিছুক্ষণ পরে আমরা ভাত খেতে বসে যাই, কারণ গাইজ আজকে সারাদিনই খুবই বৃষ্টি হয়েছে। আবার কখন বৃষ্টি নামবে তার কোনো ঠিক নেই, আর যদি বৃষ্টি নামে আমরা বেরোতেই পারবো না। তো ওই জন্য তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম। তো চলো মেনুতে কী আছে দেখা যাক। তো সবার প্রথমে দিয়েছিল ভাত, আলুর চিপস, তারপরে মাথা দিয়ে ডাল। এই ডালটা খুব সুন্দর ছিল, একদম লাইট ওয়েট ছিল, মানে দারুণ লেগেছে আমার। তো তারপর এখানে দিয়েছিল পটল চিংড়ি। গাইস আমার ভাগে একটাও চিংড়ি মাছ পড়েনি, আর কি করা যাবে, কিন্তু পটল চিংড়িটাও অসাধারণ হয়েছিল। তো তারপরে এখানে মাছ দিয়েছিল, পটল চিংড়ি দিয়ে খেতে না খেতে মাছটা অসাধারণ ছিল। তো তারপরে গাইস এখানে স্যালাড দিয়েছিল। আর আমাকে প্রথমেই শসা দেয়নি, আমি যখন বললাম আমাকে শসা দাও, তারপর শসা দিল। তো তারপরে এখানে দিয়েছিল চিকেন, যেহেতু গাইস ওর বিয়েতে গিয়ে আমার ভাগ্যে সলিড জুটেছিল, সেটা তোমরা ভালো করেই জানো। তো ওই জন্য এবার আমি বলেছি হাড় দেখে দাও, আমাকে হাড় দেখেই দিয়েছে মাংস। তো তারপরে চিকেন দিয়ে খেতে না খেতেই এখানে দিয়েছিল চাটনি আর পাঁপড়। চাটনিটা কিন্তু অসাধারণ হয়েছিল। আর পাঁপড়টা হচ্ছে কি একটু মানে অনেকক্ষণ যেহেতু ভাজা ছিল, ওই জন্য হয়তো হালকা নরম হয়ে গেছে, ঠিক আছে কোনো ব্যাপার না, বাট চাটনিটা অসাধারণ হয়েছিল। আর এখানে দিয়েছিল মিষ্টি, আর শেষে ছিল আইসক্রিম। তো গাইজ তারপর বান্ধবীর সাথে দেখা করে নিলাম, বান্ধবীর সাবধানে যাস। তো গাইজ ব্লগটা এই পর্যন্তই, বাই।